আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বিজ্ঞানটি। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন কেন বাজ পড়ার শব্দ একটু পরে আসে, কিংবা কেন মাইক্রোফোনে কথা বললে স্পিকারে একটু দেরিতে শোনা যায়? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শব্দের গতি ও তরঙ্গের রহস্যে। শব্দ হলো এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, যা কোনো মাধ্যমের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। এটি আমাদের কান পর্যন্ত পৌঁছায় এবং আমরা শুনতে পাই। শব্দ সৃষ্টি হয় যখন কোনো বস্তু কম্পিত হয়। শব্দ তরঙ্গ কিভাবে কাজ করে? শব্দ তরঙ্গ হল অনুদৈর্ঘ্য তরঙ্গ, মানে কণাগুলো কম্পনের দিকেই এগিয়ে যায়। এই তরঙ্গের দুটি অংশ থাকে: সংকোচন বা কম্প্রেশন, প্রসারণ বা রেয়ারফ্যাকশন। এই সংকোচন ও প্রসারণের মাধ্যমে শব্দ বাতাসে ছড়িয়ে পড়ে। শব্দের গতি কত? শব্দের গতি নির্ভর করে কোন মাধ্যমে শব্দ ছড়াচ্ছে তার উপর। বাতাসে প্রায় ৩৪৩ মিটার পার সেকেন্ড, জলে প্রায় ১৫০০ মিটার পার সেকেন্ড, লোহায় প্রায় ৫০০০ মিটার পার সেকেন্ড। অর্থাৎ কঠিন পদার্থে শব্দের গতি বেশি আর গ্যাসীয় পদার্থে কম। আর এই গতি কম হওয়ার কারণেই বাজ পড়লে আলো আগে আসে, শব্দ পড়ে। তাহলে আজকে আমরা শিখলাম: ১. শব্দ হল যান্ত্রিক তরঙ্গ। ২. এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। ৩. শব্দের গতি মাধ্যম ভেদে ভিন্ন। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনার প্রিয় শব্দ কী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।